রাফায় স্থল অভিযান নিয়ে আবারও ইসরায়েলকে সতর্ক করেছে মিশর। দেশটির প্রেসিডেন্ট সিসি উদ্বেগ জানিয়ে বলেছেন, রাফায় অভিযানের ফলে উদ্বাস্তু হবে লাখ লাখ ফিলিস্তিনি। সিনাই উপত্যকায় তাদের আশ্রয় দেওয়া সম্ভব হবে না। এদিকে শহরটিতে অভিযানের লক্ষ্যেও সীমান্ত এলাকায় বিপুল পরিমাণের ট্যাঙ্ক ও সাঁজোয়াজান মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রাফা সীমান্তে প্রস্তুতি চলছে ট্যাঙ্ক, বুলডোজার আর সাঁজোয়াজানের। যে কোনো সময় শহরটিতে শুরু হতে পারে ইসরায়েলের স্থল অভিযান। তবে অব্যাহত আছে বিমান হামলা, চলছে দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণও। বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয় রাফার বিভিন্ন আবাসিক স্থাপনাকে কেন্দ্র করে। রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন আমাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েলিরা। আমাদের পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। রাফা ইসরায়েলের অভিযানের বিরোধিতা করে গেল কয়েকদিন ধরেই বক্তব্য বিবৃতি দিয়ে আসছে বিভিন্ন দেশ। এবার অভিযান নিয়ে উদ্বেগ জানালো মিশরও। তেল আবিবকে সতর্কতা জানিয়ে কায়রো বলছে, রাফায় অভিযানের ফলে বাস্তুচ্যুত হবেন লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদ্বাস্তু ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় আশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই। আমরা চাই দ্রুত যুদ্ধবিরতি, সেই সাথে স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি, যাতে সেখানকার বাসিন্দারা নিজেদের অধিকার ফিরে পান। উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার ফলে রাফাতে আশ্রয় নিচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। মাত্র 64 বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে বর্তমানে প্রায় 15 লাখ মানুষ বসবাস করছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।